তাই তোমাকে ওভারটাইম করতে হবে। ক্যান বলে, এই খাবারটা তো অনেক বেশি টেস্টি লাগছে, আমি একটা বাইট নিয়ে আসছি। তখনই ফুংচ্যাং তার হাত ধরে টেনে নিয়ে যায়, তাকে ল্যাপটপের সামনে বসিয়ে দেয় এবং বলে, তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। ক্যান তখন প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। ঠিক তখনই সেক্রেটারি খাবার নিয়ে চলে আসে। এত সুন্দর আর অনেক খাবার দেখে ক্যান মজা করে তার বসকে বলে, আশা করি এই খাবারের দাম আমার স্যালারি থেকে কাটা হবে না। ফুংচ্যাং বলে, এটা তোমার ওভারটাইমের স্পেশাল স্টাফ মিলে। এটা শুনেই ক্যান খুশি হয়ে খাবারটা মজা করে খেতে শুরু করে। তখন ফুংচ্যাং তাকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু ক্যান মুচকি হেসে বলে, আমি ড্রিঙ্ক করি না। ফুংচ্যাং তখন বলে, এটা খেলে তোমাকে টাকা দেওয়া হবে। এই কথা শুনেই ক্যান হেসে বলে, তাহলে তো আমি আরও ড্রিঙ্ক করতে পারি, এবং সঙ্গে সঙ্গে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু ড্রিঙ্ক করার পর ক্যান পুরোপুরি বেসামাল হয়ে যায়। সে ফুংচ্যাংয়ের কাছে এসে বলে, তোমাকে আগেরবার যেমন দেখেছিলাম আজ তো আরও বেশি হ্যান্ডসাম লাগছে। ফুংচ্যাং জিজ্ঞেস করে, আগেরবার কখন, কিন্তু ক্যান কোনো উত্তর না দিয়ে তাকে চুমু খেতে শুরু করে। এরপর তারা একসাথে আবারও প্রেমের সাগরে রাত কাটায়। পরদিন সকালে ক্যান যখন ঘুম থেকে উঠে নিজের অবস্থা দেখে নিজের উপরেই চিল্লাতে থাকে। এদিকে ফুংচ্যাং তার সামনে বসে কনফারেন্স করতে থাকে। তার চিৎকার শুনে ফুংচ্যাং তার মুখ চেপে ধরে যাতে সে কিছু না বলে। এরপর ক্যান ফুংচ্যাংকে জিজ্ঞেস করে, গত রাতে আসলে কি হয়েছিল। ফুংচ্যাং তখন তাকে রাতের কথা মনে করিয়ে মজা করতে থাকে। এই কথা শুনে ক্যান সেখান থেকে যেতে থাকে, কিন্তু ফুংচ্যাং তাকে ধরে ফেলে এবং বলে, তুমি গত রাতে আমাকে আঘাত করেছিলে, আর এই রুমের সব কিছুই তুমি তোমার ম্যাজিক দিয়ে নষ্ট করেছিলে। এরপর সে নিজের রুমের অবস্থা দেখিয়ে বলে,